বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে। ঋতু বলল, এই গাধা, এইভাবে তাকিয়ে আছো কেন? নীল বলল, এত বড় মোবাইল কেমনে ছিল এখানে? ঋতু বলল, চুপ। ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো। এমন সময় দরজায় ঠক ঠক। এত রাতে কি আসলো? ঋতু উঠে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ। ঋতু মোটেও ভয় পায়নি। পিছনে থাকা নীল ভয় পেয়ে যায়। ঋতু ভয় পায়নি, কারণ ঋতু নিজেই পুলিশ। ঋতু বলল, এত রাতে আপনারা? পুলিশ বলল, আপনি কে? ঋতু বলল, আমি এই বাড়ির বউ। পুলিশ বলল, আমাদের নীল মাহমুদকে দরকার, আমাদের সাথে থানায় যেতে হবে। ঋতু বলল, সকালে যাবে, এখন আপনারা আসতে পারেন। বলে ঋতু দরজা দিতে যাবে, কিন্তু পুলিশ দরজায় লাথি মারে। ঋতুর রাগ হয়, কিন্তু পুলিশ জানে না ঋতুকে। কিন্তু ঋতু রাগকে কন্ট্রোল করে বলে, ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আমি নীলকে নিয়ে আসছি। পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে। পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে, কিন্তু ঋতু 5 মিনিট পর বের হয়। ঋতু সোফায় বসতেই একজনের ফোনে কল আসে। ফোন কেটে দিয়ে ঋতুর কাছে গিয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি স্যারকে বলে দেন চাকরিটা যেন থাকে, প্লিজ ম্যাম। বলতে বলতে পা ধরে ফেলে ঋতুর। ঋতু বলে, আচ্ছা ঠিক আছে, যান এবার। ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যায়। ওসি আকবর বললেন, আমি জানি না নীল আপনার কি হয়, কিন্তু একটা কথা বলতে হচ্ছে। আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদের হত্যা করা হয়েছে। ঋতু বলল, তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন? ওসি বলল, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার বাবা মাকে হত্যা করেছে। নীল তার নিজের বাবা মাকে হত্যা করেছে। কথাটা শুনে ঋতু 16 ভোল্টের একটা শক খায়। এটা কি করে সম্ভব? ঋতু ওসি সাহেবকে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে, বলতে আপনার সোর্সের কোথাও ভুল হচ্ছে। ওসি সাহেব উত্তেজিত হয়ে বলল, নো। ঋতু বলল, আপনি এত শিওর হয়ে বলছেন কিভাবে? ওসি সাহেব বলল, কারণ আমার সোর্সগুলো অনেক পুরনো আর বিশ্বস্ত, আমি তাদের খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি, তাদের একটাই কথা। ঋতু বলল, আচ্ছা কিভাবে কি হয়েছে বলা যাবে? ওসি সাহেব বলল, সরি ম্যাম, আমাদের প্রাইভেসি বলতে কিছু আছে, আর আপনি আসামি পক্ষ, আপনি তো নিজেও পুলিশ, জানেন তো। ঋতু বলল, ওকে, কিন্তু নীলকে রেখে গেলাম, গায়ে যেন ফুলের টোকাও না পড়ে। ঋতু যখন নীলকে রেখে আসছিল, তখন নীল ঋতু 3 পিস ওড়না টেনে ধরেছিল বাচ্চাদের মতো। আর এই প্রথম কারোর জন্য ঋতু চোখের পানি ফেলে। তখন ঋতু নীলের হাত ধরে বলে, প্লিজ একটু কষ্ট করে থাকো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নিব। ঋতু চলে গেল। নীলের জন্য খুব কষ্ট হচ্ছে ঋতুর। বাসায় যেতেই নীলের দাদা বলল, পুলিশ নীলকে মারবে না তো? ঋতু বলল, না দাদা ভাই, কিছু করবে না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে হয়েছে কাল, কিন্তু আজ জামাই জেলে। হঠাৎ ঋতুর মাথার টনক নড়ে। পুলিশ তো এমনি এমনি ধরতে আসেনি, কিছু তো একটা আছেই। আচ্ছা, নীলের বোকা চেহারার আড়ালে অন্য কিছু নাই তো? তখনই ঋতু নীলের বাবা মায়ের রুমে গেল আর নীল সম্পর্কে তথ্য খুঁজতে লাগলো, কিন্তু নীল সম্পর্কিত কোনো তথ্য নেই। তারপর মনে পড়লো নীলের ল্যাপটপ আর ফোনের কথা। ল্যাপটপ অন করতেই পাসওয়ার্ড চাচ্ছে, যা নীল ছাড়া আর কেউ জানে না। তারপর ফোন হাতে নিল, কিন্তু সেই একই অবস্থা, পাসওয়ার্ড দেওয়া। ঋতু আবার ভাবলো, নিজের বাবা মাকে কেউ কেন মারবে? এটা ভেবে ঋতু বোকা বনে গেল। এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে ঋতু রান্না বসালো দুপুরের জন্য।